বিএনপিতে ভোট দিলে কি গুনাহ হবে? আমি কি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব? ভোট কেন্দ্রে মহিলারা কথা বলতে পারবে কিনা? মিম্বরে ইমামরা কোন দলের জন্য ভোট চাইতে পারবে কিনা? কেন আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাম্প্রতিক সময়ে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলা মুনাসিব মনে করতেছি। এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পুরো ইনশাআল্লাহ স্পষ্ট করে দিব। যেটা আপনাদের জন্য ভালো মনে হয় সেটা আপনারা করবেন, বাকি আমার যেটা বলার দরকার আমি সেটাই আপনাদেরকে বলবো। 1 নম্বর বিষয়, কেউ কেউ প্রশ্ন করেন যে বিএনপিতে ভোট দিলে কি গুনাহ হবে? আমি ওই ভাইদেরকে প্রশ্ন করি, বিএনপিতে ভোট দিলে গুনাহ হবে কি হবে না এটা তাদের দলের উপরে নির্ভর করে। বলে কেমনে? তাদের কোনো সংসদ সদস্য যদি গুনার কাজে লিপ্ত হয়, খারাপের কাজের সাথে লিপ্ত থাকে, জিনাহের কাজের সাথে লিপ্ত থাকে, তাহলে যে সমস্যাটা হবে ওই গুণের ভাগীদার আমরাও হব। শুধু বিএনপিতে ভোট দিলে গুনাহ হবে কি হবে না আপনার প্রশ্ন। আমি মনে করি বাংলাদেশের যত দল নির্বাচন করতেছেন প্রত্যেকটা দলের প্রার্থীকে আমরা ওইভাবে নির্বাচিত করব চিন্তা এবং ফিকিরের সাথে। যেমন আমি একটা দলকে ভোট দিব, ওই দলের প্রার্থীটা আসলে কি নেককার কিনা, আসলে কি ভালো কিনা, আসলে কি নামাজে কালামে ইনসাফ কায়েম করতে পারবে কিনা, এরকম দেখে একজন যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন। আলাদা বিএনপি কে ভোট দিলে গুনাহ হবে কিনা? এখন আমি বলবো বিএনপির সাথেও তো অনেক ওলামায়ে কেরাম আছেন। এখন যে জায়গাগুলোর মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছেন ওনারাও তো প্রার্থী হিসাবে আমি মনে করি ভালো। এই জন্য বিএনপি কে আলাদা করে দেখার কোনো বিষয় না। এখানে নির্বাচনের সময় আপনি যখন ভোট দিবেন, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন আপনার প্রার্থীটা আসলে ভালো আছে কিনা নাকি খারাপ। আরেকটা 2 নম্বর প্রশ্ন, আমি কি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব, এই সম্পর্কে উলামায়ে কেরামের মতামত কি? কিছু আলেম বলতেছেন না ভোট দেওয়ার জন্য, কিছু আলেম বলতেছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। আপনাদের নিকট আমার একটা আবদার হলো, আপনি যদি না ভোট দেন তাহলে আগে অথবা পরে যে মানুষগুলি এখন নির্বাচন করতেছে 2026 সালে, তো না ভোট দিলে যদি আগের সংসদ হয় তাহলে সর্বপ্রথম পরবর্তীতে জেনারাই ক্ষমতা থাকবেন অথবা ক্ষমতা নিয়ে থাকবেন, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, এটার জন্য আপনারা জবাবদিহি কাজ করতে হবে। কারণ কি, আপনারা তো অতীতের সংসদের নিয়মে ছিলেন, তাহলে 2029 সালে ভোট হওয়ার কথা, অথবা 2029 সালে ভোট হওয়ার কথা, অথচ আপনি কি করলেন? আপনি 2026 সালে ভোট করলেন। তো এটা তো একটা আগের সংসদীয় আইন কাঠামোর একটা বিরোধী কাজ করলেন। এটার জন্য আপনি অবশ্য অপরাধী, এবং যারা এর সাথে যুক্ত আছে সবাই অপরাধী। আর যদি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে কি হবে? অনেকেই বলে হ্যাঁ ভোট দিতে না, বলে নাকি সংসদের মধ্যে যে বিসমিল্লাহ এটা জিয়াউর রহমান লিখে দিয়েছেন এবং কি উনি ধর্মীয় লোকদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, আমি বলি ভাই, ওনার কাজগুলো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর করছেন। তবে উনি ঠিক আছে সংসদের মধ্যে বিসমিল্লাহ লিখছেন, ঠিক আছে, কিন্তু বাহিরে শুধু নামকেও আসতে বিসমিল্লাহটা লেখা, কিন্তু ভিতরে আল্লাহর দ্বীনই কোরআনের কোন শরীয়তের কোনো পরিবেশ নেই। এই জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে সেখানে একটা দ্বীনি পরিবেশ, শরীয়তের হুকুম আহকাম, সেখানে একটা ব্যবস্থাপনার মাধ্যম ইনশাআল্লাহ হয়ে যাবে যদি আমরা হ্যাঁ ভোট দিই। দ্বিতীয় কারণ হলো ধর্মীয় লোকদেরকে নির্বাচনে আসার সুযোগ। আমাদের দেশে যে নির্বাচন, আমি ওটার বিরোধিতা করতেছি না, বাকি গণতন্ত্র হারাম সকলেই জানেন, আমিও জানি। তো আপনাদের নিকট আমার আবদার হলো, ধর্মীয় লোকদেরকে ঠিকই নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আপনি দেখেন, ধর্মীয় লোক যদিও একজন সংসদে যায়, আরো 299 জন অন্য অন্য লোকগুলি সংসদে ঢুকেন। অতএব একজন ধর্মীয় লোক সেখানে গিয়ে কিছুই করতে পারবে না। এই জন্য আমার একটা আবদার হলো, হ্যাঁ ভোটের মাধ্যমে এখানে সব দলের একটা শক্তি অর্জন হবে, সব দল একটা শক্তি পাবে। সেটা হলো সবাই চাইলে একা একা প্রতিহত করতে পারবে, যে কোনো বিষয়ে যে কোনো পদক্ষেপ সুন্দরভাবে নিতে পারবে। আমাদের ভোট, আমাদের নির্বাচন যদি জনগণের জন্য হয়, আমি মনে করি হ্যাঁ ভোটটাও এটা জনগণের জন্য একটা সুন্দর সুফল নিয়ে আসবে। এই জন্য আমি বলবো, আপনারা এখানে হ্যাঁ ভোট এবং না ভোট দুইটাই দেওয়া আছে, আপনার যেটা বিবেচনা ধরবে, আপনার যেটা মাথায় ধরবে আপনি সেটা করবেন। অবশ্যই এতে আপনাকে বাধা দেওয়ার
কারো কোনো ক্ষমতা নেই। তবে আপনি আপনার স্বাধীনভাবে স্বাধীন দেশে আপনি নিজ নিজ যেটাকে পছন্দ করেন, যেটা ভালোবাসেন সেটাই করবেন, সেটা আপনার নিজ দায়িত্বে। 3 নম্বর বিষয় হলো ভোট কেন্দ্রে মহিলারা কথা বলতে পারবে কিনা। আমার প্রশ্ন হলো, একজন মহিলা দেখা গেছে ভোট কেন্দ্রে কথা বলতে পারবে কিনা, এ সম্পর্কে আমার প্রশ্নের উত্তর হলো, ভোট কেন্দ্রে মহিলারা কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন নাই। কারণ মহিলারা হলো পর্দার ভিতরে থাকার মানুষগুলি, অথচ বেপর্দা পুরুষের সাথে কথা বলবে, এটা হয় না। হ্যাঁ, মহিলারা কথা বলতে পারবে, তাদের মৌলিক বিষয়ে তারা কথা বলতে পারবেন, স্বামী অথবা তার নিজের সন্তান ওনাদের সাথে কথা বলতে পারবেন, কিন্তু ভিন্ন পুরুষের সাথে কথা বলা কোনোভাবেই যুক্তিতে আসে না। এর জন্য আমি আম্মাজির উদ্দেশ্য বলবো, আপনারা যখন কেন্দ্রে যাবেন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন নাই। তিনি সুন্দরভাবে ভোটটা দিয়ে চলে আসবেন, আপনার আমানতটা আপনি দিয়ে চলে আসবেন, এই কামনা আমি করি অবশ্যই। 4 নম্বর, মিম্বরে ইমামরা কোনো দলের জন্য ভোট চাইতে পারবে কিনা। আমি এখানে একটা কথা বলি, যেহেতু গণতন্ত্রের বিষয়, আমি মনে করি এটা মিম্বরে না আনাই উচিত। কারণ কি, যদি আজকে খেলাফতের কথা বলা লাগতো, আমি 100% বলতাম আপনি মিম্বরে খেলাফতের কথা বলেন, খেলাফতের কথাগুলি সামনে তুলে ধরেন। তো এখন প্রশ্ন হলো, কোনো নেতা যদি ভোট চায় ইমাম সাহেবের কাছে মিম্বরে, তখন সে কি করবে? ওই ওই মুহূর্তে সে দোয়া করবে, যে যারা প্রস্তুতি নিছে, যারা ভোটে দাঁড়াইছে, যে মানুষগুলি, তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ, ওনার মাধ্যমে আল্লাহ আপনি ইনসাফটা কায়েম করে দেন। যে আসুক সে তো আমার মুসলমান ভাই, যে নেতাই দাঁড়াক সে তো আমার মুসলমান ভাই, আল্লাহ তার মাধ্যমে আমাদের দেশটাকে ইনসাফের একটা ব্যবস্থা করে দেন। এই জন্য এভাবে দোয়া করতে হবে অবশ্যই। 5 নম্বর বিষয়, কেন আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারবে না। আমি বলবো, আওয়ামী লীগ সরকার কেন নির্বাচন করতে পারবে না, আমি মনে করি এখন যারা এই পদক্ষেপ নিছেন, এই পরিস্থিতি তৈরি করছেন, যদি আওয়ামী লীগ সরকার কোনো কারণে ওনার আমলে ওনার সময় উনি যদি ভিন্ন দলদেরকে নির্বাচন করতে সুযোগ না দেয়, তাহলে এই মুহূর্তে এই সময়ে যে এখন যারা আছেন অর্থাৎ বিএনপি, ওনারা যদি আওয়ামী লীগ সরকারের নির্বাচন করতে না দেন, অথবা যেনারা যেমন ইউনূস সরকার বলেন, ওনারা যদি আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে না দেন, তো যেভাবে বিএনপির অতীতে নির্বাচন করতে দেওয়া হয় না, হয়তো ওইভাবে আওয়ামী লীগ সরকারের নির্বাচন করতে দিচ্ছে না। বাকি আমার বলার অর্থ হলো এটা, আমরা নিজের ভিতরে ঘৃণা না রাখি, হিংসা না রাখি, সে আমার ক্ষতি করছে এজন্য আমি তার ক্ষতি করব, এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের দিলে যেন না থাকে। আমি মনে করি স্বাধীন দেশ, এই সুন্দর দেশটার মধ্যে, এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছেন। এই জন্য এটা নয় যে আমরা একজন আরেকজনের পিছনে পড়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ বোঝার তৌফিক দিয়ে দেন।